হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে এই পর্যন্ত, তো এখান থেকেই শুরু করছি ভিডিওটা। তো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদেরকে আগের বারে বলেছিলাম যে সেকেন্ড পার্ট দেবো, সেকেন্ড পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। যারা ফার্স্ট পার্ট দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো সেকেন্ড পার্টে শুরু করছি। তো আমরা চলে এসেছিলাম ইউটিউব থেকে পরিচিত আমার একটা ভাই, তার বিয়েতে চলে এসেছিলাম। তো আমাদেরকে বলেছিল আসার জন্য অনেক দিন ধরেই, তো তাই জন্যই চলে এসেছিলাম। তো ওর বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়া স্টেশনে আমরা নামলাম। এবার তোমাদেরকে পুরোটা ব্যাপারটা মানে খুলে বলি আর কি। তো পুরুলিয়া স্টেশনে আমরা চলে এসেছি। প্রথমবার আমাদের এতটা জার্নি, এতটা দূর আসা। তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো অনেকেই চিনবে এই ভাইকে। এই ভাইয়ের নাম হলো অমৃত মাহাতো পুরুলিয়া, ওর আইডির নাম। তো আমার মানে কি বলবো, লাইভেই ওর সঙ্গে পরিচয়, লাইভ থেকেই ওর সঙ্গে পরিচিতি। আর ওর সঙ্গে আমার কি বলবো, ভাইয়ের থেকেও বেশি হয়ে গেছে আমার, মানে ওর সঙ্গে পরিচিতি। ও আমাকে দিদি ভাই বলে আর আমি ওকে ভাই বলি, ঠিক আছে। তো সেই সূত্রে আমাদের অনেক দিন ধরে, প্রায় 4-5 মাস 6 মাস ধরে পরিচিত। সেই পরিচিতির থেকেই আমাদের এত দূরে আসা। আসলে বলে না, ভালোবাসার টান থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমরা বিয়েতে চলে এসেছি, কারণ কি অমৃত ভাইয়ের বিয়ে ছিল তোমার 30শে জুন। তো 30শে জুন আমরা মানে আগের দিন রাতে এসছি ট্রেনে। তোমরা আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, জানো। তো এটা সেকেন্ড পার্ট। তো তোমাদেরকে বিয়েটা আগের পার্টে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো এবারে বললাম যে আমরা অমৃত ভাইয়ের বিয়েতে এসেছিলাম। তো যারা জানো তারা তো জানো, অমৃত ভাইকে চেনো। আর যারা জানো না তাদের জন্যই বলছি, এই প্রথম আমি ইউটিউব থেকে পরিচিত কোনো একটা ভাইয়ের বাড়িতে বিয়েতে এলাম আর কি। তো এটা হলো মানে বউ ভাতের দিন, মানে ওর বিয়ের আগের দিনের ভিডিওটা আমি বিয়েতে পৌঁছাতে পারিনি। তো পরের দিন এসছিলাম, মানে বিয়ের দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, আমরা পরের দিন পৌঁছেছি আর কি। মানে বউ চলে এসেছিলো। আমরা যখন সকাল 6:50 নাগাদ আমরা যখন ট্রেন থেকে নামি, তখন ওদের বাড়িতে এসেছি প্রায় 9টা 9:30 বাজে। তখন দেখি বউ চলে এসছে, ঠিক আছে। তো যাই হোক, ওদের অনেক রীতিনীতি, ওদের অনেক রিচুয়ালস, তো সেগুলো হচ্ছিল। আমরা যখন পৌঁছালাম দেখতে পেলাম। তো আমরা পৌঁছানোর পরে আমাদেরকে জল, মিষ্টি, চা এসব দিয়েছিল, তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা মুড়ি খেলাম। তারপরে এখন দুপুরের খাবারে একদম চলে এসেছি আমরা দুপুরের খাবার খেতে। কারণ কি ওদের না দুপুর থেকেই বউ ভাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। কারণ কি অনেক লোকজনের ব্যাপার ছিল, কারণ 1100-1200 লোকের আইটেম ছিল। তো যারা অনেক দূর থেকে আসবে তারা হয়তো ফিরতে পারবে না, তাই জন্যে দুপুর থেকে খাওয়া দাওয়া চলছিল রাত পর্যন্ত। আসলে সত্যি কথা বলতে কি, অনেক ভেতরে অমৃত ভাইয়ের বাড়ি, অনেক মানে পুরুলিয়ার থেকে অনেক ভেতরে বাড়ি। তো প্রায় 40 মিনিট মতন পুরুলিয়া স্টেশন থেকে অমৃত ভাইদের বাড়িতে যেতে হয়। তো যাই হোক, তারপরে আমরা এই যে দেখো খেতে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা, যেহেতু মানে রিসেপশানের জন্য লোকজন আসবে, তো বিকেলবেলা আমি শাড়ি টাড়ি পরবো, সাজবো গুজবো। তো বউকেও সাজানোর জন্য লোক চলে আসবে। তো বউও সাজবে, সেজে গুজে বসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাসি মাংস ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, সবজি ছিল, আরও অনেক কিছু ছিল। তারপরে তো তোমার চাটনি, পায়েস না সরি, চাটনি, মিষ্টি, আইসক্রিম, এগুলো তো ছিলই। তো তোমরা দেখতে পেলে ওখানে টেবিলে কার্ডে লেখা ছিল অমৃত ভাই আর ওর বউয়ের নাম হচ্ছে কি সোমা, দুজনের নাম দেওয়া ছিল। তো তারপরে এটা বিকেলবেলা চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে। এই যে দেখো, মানে যখন তোমার পার্লার থেকে দুটো মেয়ে এসেছিলো সাজাতে, তো তখন আমি কোনো ভিডিও বানাতে পারিনি। কারণ কি ওরা পুরো দরজা লাগিয়ে দিয়ে ভেতরে বউকে সাজাচ্ছিল আর কি, মানে সোমাকে সাজাচ্ছিল। তো দেখতে পাচ্ছ একদম ফুল মেকআপ হয়ে যাওয়ার পরে, ফুল মানে সাজগোজ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখালাম। আর সবাই দেখছিলাম যে গিফট দিচ্ছিল। তো আমি ভাবলাম আমিও আমার গিফটটা দিয়ে দিই। তো আমিও আমার গিফটটা দিয়ে দিলাম। আর অনেক মানে বাচ্চারা, বড়রা সব এসেছিলো পরপর। এই যে দেখো ছবি তুলছে, আর ক্যামেরাম্যান ছিল দুটো, ওরাও ছবি তুলছে, আর আমিও সাইড থেকে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, এরকম একটা ব্যাপার আর কি। তো সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছিল। আর ওরাও অবাক হয়ে গেছিলো, বলছে বাবা এত দূর থেকে এসছে। আর অমৃত ভাইয়ের মা আর দিদি বলছিল যে মানে টান না থাকলে, ভালোবাসা না থাকলে সত্যি এত দূর থেকে আসা যায় না। তো এটা শুনেও বেশ ভালো লাগছিল। আর আমাদেরও ভীষণ ভালো লাগছিল। অমৃত ভাইয়ের বাড়িতে গেছি, বিয়ে বাড়িতে অমৃত ভাইকে একদম সামনাসামনি দেখতে পাচ্ছি, আর বউকে দেখতে পাচ্ছি। মানে এতদিন
আমরা ফোনে কথা বলেছি আর মানে লাইভে কথা বলেছি, ফোনে না সরি আমার সঙ্গে ইনস্টাতে কথা হয় অমৃত ভাইয়ের। তো যাই হোক এতদিন লাইভে কথা বলেছি, কিন্তু সরাসরি এই যে দেখা বা অমৃত ভাইয়ের বাড়িতে এসে পৌঁছানো এটা একটা আলাদা ব্যাপার। তো ভীষণ ভালো লাগছিল, কি বলবো বন্ধুরা। তো যাই হোক দেখো তারপরে বিয়েবাড়ির মানে প্যান্ডেলটা কিভাবে সাজিয়েছে তোমাদেরকে বাইরে এসে একটু দেখালাম, কারণ কি এতক্ষণ তো ঘরের ভেতরটাই দেখাচ্ছিলাম, বাইরেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো রাতের বেলা তো বাইরেটা বেশ ভালো লাগছে সাজিয়েছে। আর এখানে দেখো একটা ডিজের ব্যবস্থা করেছিল, বাচ্চারা নাচ করছিল, ওরা খুব মজা পাচ্ছিল। দেখছিলাম যে অনেক বাচ্চা, আমি তো আসলে জানতামই না, মানে বাইরে যদি না বেরোতাম তোমাদেরকে দেখানোর জন্য বা নিজে দেখার জন্য, তো এই ডিজের যে সিস্টেমটা এটা মানে জানা হতো না আর কি। কারণ কি মাইক বাজছিল, আমি বাড়িতে থেকে মানে ঘরের মধ্যে থেকে শুনছিলাম, কিন্তু এইভাবে যে ডিজেটা ছিল এটা আমি জানতাম না। তো বাইরে এসে দেখলাম এই ব্যাপার। তো বাচ্চারা না খুব আনন্দ করে নাচ করছিল, বেশ ভালোও লাগছিল আমার। এটা একটা নতুনত্ব, মানে ডিজের মানে আলো দিয়ে সাজানো নাচ করছে, আমি এইটা প্রথম দেখলাম, আমার বেশ ভালোই লাগছিল। ওই যে দেখতে পাচ্ছ বড়রা দু একজন আছে আর বাচ্চারা বেশি আছে, সবাই নাচ করছে, বেশ ভালো লাগছে। আর দারুণ দারুণ গান দিচ্ছিল, ওই গানের তালে তালে না, ওই মিউজিকের তালে তালে না ওই আলোগুলো জ্বলছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এটা আমার কাছে একটা ফার্স্ট টাইম মানে এটা দেখলাম, তো ভালোই লাগছিল। তো আমি আর আমার বর একটুখানি ক্যামেরা করছিলাম, ওই যে দেখো আলোর মধ্যে ঝিকমিকি আলোর মধ্যে না বেশ ভালোই লাগছিল। তো ক্যামেরাতে আমাদেরকে বেশ ভালোই লাগছিল, তাই জন্য আমরাও একটু ক্যামেরা করে নিলাম, মানে আমি একটু ক্যামেরা করে নিলাম। আর বেশ আনন্দও লাগছিল বিয়েবাড়িতে এসে। আর প্রচুর বর্ষা ছিল, মাঝে মাঝে এমন বর্ষা আসছিল, এমন বৃষ্টি আসছিল, মানে কি বলবো, পুরো মানে কি বল যেন ভাসিয়ে দিচ্ছে। আর অমৃত ভাইদের বাড়িটা এতটাই ভেতরে, ওখানে না আছে কোনো আশেপাশে ঘর বাড়ি, না আছে কোনো লোকজন, না আছে কোনো দোকানপাট, আর শুধু অন্ধকার 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 অন্ধকার। তো যাই হোক তারপরে দেখো এই যে অমৃত ভাইদের বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে থেকে, ভেতরটা তো এতক্ষণ দেখালাম। তো বাইরে থেকে দেখো এই যে দেখো আলো দিয়ে সাজিয়েছে বাড়িটা, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর ওদের ঘরটা। তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এলাম। তো রিসেপশান পার্টি হয়ে যাওয়ার পরে এখন প্রায় লোকজন সব খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন হচ্ছে বেলুন ফোলানো। কেন বলো তো, কেন কি তোমার সোমার ওই দিনকার নাকি জন্মদিন ছিল। তো অমৃত ভাই মনে হচ্ছে গিয়ে না কাউকে দিয়ে কেক আনিয়েছে, আমি ঠিক জানি না। তো এখন কেক কাটার পর্ব চলবে, তো তোমরা দেখতে পাচ্ছ দুজনে বসে গেছে, অমৃত ভাই আর সোমা দুজনে বসে গেছে। আর ওর বন্ধুরা না কে হয় আমি ঠিক জানি না, ওই যে দেখো আলো জ্বালিয়ে দিচ্ছে আর এই যে কেক কাটা চলবে। তো কেক কাটা এই যে শুরু হয়ে গেছে, অমৃত ভাই আর সোমাকে এই যে দেখো দূর থেকে আমি একটু ক্যামেরা করলাম। তো অমৃত ভাই সোমাকে খাইয়ে দিল, সোমা অমৃত ভাইকে খাইয়ে দিল। তো এই যে দেখো হচ্ছে তোমার জন্মদিনের কেক কাটা। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে তারপরে দেখতে এলাম, তো এখানে দেখলাম কি একটা দারুণ জিনিস দেখতে পেলাম, মানে এই জিনিসটা আমি কখনো কোথাও দেখিনি। তো এদের এই রিচুয়ালসগুলো আমার বেশ ভালো লেগেছিলো। তো তোমাদের এরকম রিচুয়ালস আছে নাকি তোমাদের কারোর, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে দেখো মানে বেয়ানে বেয়ানে মিল হবে, ঠিক আছে, বেয়ানে বেয়ানে মুখ দেখা দেখি হবে, বেয়ানে বেয়ানে মিল হবে। আর এই যে দেখো পা ধোয়াধুয়ি তেল মাখিয়ে দিয়ে মানে বেয়ানকে পা ধুইয়ে দেবে, প্রণাম করবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে মানে এদের নিয়মগুলো। তো অনেক নিয়ম, মানে নিয়মেরও শেষ নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো এত নিয়ম আবার আমাদের মধ্যে নেই, আমরা হলো গিয়ে মেদিনীপুরের লোক, আমাদের মধ্যে এতটা নিয়ম নেই। কিন্তু অমৃত ভাইদের না ওদের প্রচুর নিয়ম। তো এই যে দেখো বেয়ানকে মানে দুজনকে পায়ে তেল মাখিয়ে দেবে, পা ধুইয়ে দেবে, এরকম একটা ব্যাপার আর কি। তো বেশ এগুলো দেখে বেশ ভালো লাগছিল, নতুন জিনিস তো। আর এই যে দেখো আম পাতা দিয়ে কীভাবে খোপায় বেঁধে দিচ্ছে, ওই আম পাতাটা নিয়ে আবার মানে একজনকে দেবে, ওকে দেবে, ও তাকে দেবে, এরকম। তো ওই যে মানে দুইজন যে মহিলা দেখতে পাচ্ছ, ওই যে সবুজ শাড়ি মহিলাটা, ওটা হলো গিয়ে তোমার সোমার মা। আর এই পাশে একটা নীল কালারের যে শাড়ি পরা, ওটা হলো অমৃত ভাইয়ের কাকিমা। তো পরে আসবে তোমরা দেখতে পাবে অমৃত ভাইয়ের মার সাথেও এই জিনিসটা হবে, মানে এই যে পা ধোয়াধুয়ি এইসব জিনিসগুলো হবে, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো তারপরে পান খাইয়ে দিচ্ছে, দুজনকে পান খাইয়ে দিচ্ছে, পান খাওয়ানোর একটা কি রিচুয়ালস আছে। তো আমি মানে প্রথমবার এইসব দেখছি। তারপরে দেখো এই যে মালা বদল হচ্ছে, মালা বদল জিনিসটাও আমার কাছে নতুনত্ব। তো এই যে দেখো মানে রূপোর চেন দিয়ে দুজনকে এই যে মালা বদল হচ্ছে, হাতে কভার করে এরকম পাল্টাপাল্টি করলো। তারপরে দেখো এই যে দুজনকে না গলায় মালাটা পরিয়ে দেবে, মালা মানে ওই যে তোমার রূপোর চেন আর কি। তো এটাও বেশ ভালো জিনিস, মানে ভালো মানে কি বলবো, নতুনত্ব একদম, আমি কখনো দেখিনি এইসব। তো
এদের মধ্যে এই নিয়মগুলো আছে, মানে না আসলে না দেখলে সত্যি জানতে পারতাম যে না, যে এত কিছু নিয়ম হয়। তো যাই হোক, তারপর দেখো দুজন দুজনকে পরিয়ে দিল। তারপরে এই দেখো গলায় গলা মিলাচ্ছে, মানে এগুলো বেয়ানে বেয়ানে, মানে কি বলে এটাকে, মানে বেয়ানে বেয়ানে সাক্ষাৎ বলো, মিল বলো, আর এদের যা রিচুয়ালস আছে এগুলো হচ্ছে আর কি। তো এই যে দেখো বড়, আমি এটা একটা জিনিস দেখলাম, বড় হয়ে ছোটোর পায়ে প্রণাম করছে, আবার ছোট হয়ে বড়োর পায়ে, মানে ছোটো তো বড়কে প্রণাম করতেই পারে, তোমরা তো জানো বা আমরাও জানি, কিন্তু বড় হয়ে আবার ছোটোর কে প্রণাম করছে। এই জিনিসটা একটা কেমন লাগলো আমার। তো যাই হোক, তারপর দেখো দুজন দুজনকে শাড়িও দিয়ে দিল, এ ওর গায়ে ফেলে দিল, ও ওর গায়ে ফেলে দিল। তারপরে দেখো এখন এসছে অমৃত ভাইয়ের মা। তো অমৃত ভাইয়ের মায়ের সঙ্গেও সেম জিনিসটা হলো, এ ওর পা ধুয়ে দিল, ও ওর পা ধুয়ে দিল। কারণ কি, অমৃত ভাইয়ের মার থেকে সোমার মা অনেকটাই ছোট। তো সেক্ষেত্রেও দেখলাম যে দুজন দুজনকে মানে পায়ে তেল মাখিয়ে দিচ্ছে, জল দিয়ে ধুইয়ে দিল, তারপরে তোমার পা ধুয়ে দিল, প্রণামও করলো। এই জিনিসটা আমার কাছে একটা কেমন যেন লাগলো। তো যাই হোক, ওদের যা নিয়ম তাই করছে। তো আবার শাড়িও দিল, দেখতে পেলে তোমরা। তো তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি, কারণ কি অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা মতন বেজে গেছিলো। তো এই যে দেখো আমরা খেতে এসেছি। রাতে মানে দুপুরবেলা যা খেয়েছি সেই প্রায় একই খাবার, রাতে খালি 2-1টা আইটেম বেশি ছিল। তো যাই হোক, আমরা রাতে আবার খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে তারপরে রাতে আবার রেস্ট নেব, সকালে আমাদেরকে বেরোতে হবে, বাড়ি ফিরবো। তো দেখো এই যে লোকজন সব খেতে বসে গেছে, মানে এখনও পর্যন্ত খাওয়া চলছে, 12টা বাজে তখন, বুঝতে পারছো। তো তোমাদেরকে শেষের দিকে কয়েকটা ছবি দিয়েছি, তোমরা দেখে নিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।